আলহামদুলিল্লাহ, এটা সবুজটার চাইতে মিষ্টতা বেশি এবং সবুজটার ভিতরে যেটা ছিল একটু ভিন্ন রকম, তার চাইতে এটা আরো একটু ভিন্ন। এটা বাজারের সাথে সমতুল্য করে বিক্রি করা যাবে। সবুজ মিষ্টি আঙুরের পর আবারও লাল এবং কালো রঙের নতুন দুই জাতের মিষ্টি আঙুর চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন ঝিনাইদহের মহেশপুরের আব্দুর রশিদ। লাল এবং কালো দুইটা আঙুর, যেটা আমি আগের বার আপনাদেরকে বলেছিলাম যে আমাদের লাল কালো আগামীতে পাবেন, কিন্তু যেহেতু আমাদের লাল কালো যে চারাগুলো আমরা তৈরি করছিলাম তা ফল পাকার আগেই সে চারাগুলো শেষ হয়ে গেছে, যার কারণের জন্য এইবার বাগানে আমি কোনো ভিডিও আপনাদেরকেও দেইনি এবং অন্য কোনো চ্যানেলকেও দেইনি। চারা নাই বলেই কোনো ভিডিও দেইনি। ইনশাল্লাহ এই আঙুর যদি কেউ দেখে তাহলে চারার জন্য আগেই মানুষ নেওয়ার জন্য সবাই ইচ্ছা পোষণ করবে এবং সবাই মোটামুটি ফোন না দিয়েই সবাই বলে যে ভাই লাল কালো আঙুরের চারা আছে কিনা, এবং জাতের যে নামগুলো সেই নামগুলো আমি প্রকাশ করব সামনে। সবুজ মিষ্টি আঙুরের চেয়ে এই দুটি জাতের কালো এবং লাল আঙ্গুর বাজারে দাম এবং মানে সব দিক থেকে এগিয়ে থাকবে বলে এই উদ্যোক্তা আমাদের জানালেন। বৈশিষ্ট্য সেটা তো আপনি মনে হয় খাইছেন, আসলে আমি বললে তো আর হবে না, আসলে তো বলার দরকার জনগণের। কিন্তু যেহেতু আমার এই অল্প পরিমাণে ফল দিয়ে আর চারা তো নাই, এতে তো আর আসলে প্রমাণ করা সম্ভব হয় না। এই জন্য আমরা এবার বাণিজ্যিকভাবে বাগান করছি এবং যে ফলগুলো দেখছেন এই চারাগুলো বেশিরভাগই আমরা বাগানে লাগাইছি। আগামীবার ইনশাল্লাহ জনগণকে বা দর্শনার্থীদের আমরা চারাও দিতে পারবো, ফলও দিতে পারবো ইনশাল্লাহ। এবং এর বৈশিষ্ট্য খুবই ভালো। যেগুলো আমাদের যে সবুজ আঙুরটা ছিল, যেটা আপনারা দেখেছেন, বিদেশি আঙুরের চাইতে আমাদের আঙুরটা ছিল অনেক কমা, কারণ আমাদের ওই আঙুরটার ভিতরে বীজ ছিল এবং উপরের খোসাটা পুরু ছিল। কিন্তু এই আঙুরগুলো তার চাইতে অনেক ব্যতিক্রম, ওদের সমতুল্যই। ওদের সাথে চ্যালেঞ্জ করে আমরা বাজারে টিকে থাকবো, এই আশা নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। লাল রঙের আঙুরগুলা থোকা প্রতি 500 থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং কালো রঙের আঙুরগুলা থোকা প্রতি 700 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। থোকা এখানে কিছু কিছু আঙুর আছে যেগুলো মোটামুটি এইগুলো আপনার বেশিরভাগ 400 গ্রাম, 500 গ্রাম, 300 গ্রাম। আবার যেটা লাল লম্বা আছে সেটা মনে করেন কিছু আপনার 700 গ্রাম, 800 গ্রাম, 600 গ্রাম। যেটা আপনার গোল কালোটা যেটা আছে আপনারা যেটা দেখালাম একটু আগে, সেটা আছে আপনার এই 400 গ্রাম, 500 গ্রাম। যেটা কালো লম্বা আছে সেটা হচ্ছে আপনার ওই এমনই 400 গ্রাম, 500 গ্রাম, 600 গ্রাম। এ বাদে আরো অন্যান্য জাত আছে যেগুলো সরাসরি ভাবে আপনাদের কিছুদিনের মধ্যেই হয়তো বা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। সবুজ মিষ্টি আঙুর এবং লাল ও কালো রঙের আঙুরের ফলন একই রকম। গাছ প্রতি 3 থেকে 4 মণ ফলন হওয়া সম্ভব, তবে 2 থেকে 3 বছর হবার পরই এই ফলন পাওয়া যায়। ফলন সেম একই রকম, ফলনের দিক দিয়ে খুব বেশি ডিফারেন্স না। সবুজ আঙুরটাই যেমন ফলন সেম এমনই, কিন্তু কিছু আঙুরের বৈশিষ্ট্য আছে যেটা ওর চাইতে ঝোপাগুলো অনেক বড়। যেমন এমন কিছু জাত আছে এখানে যেগুলো ফলের ঝোপার ওজন হবে প্রায় কেজির উপরে বেশিরভাগ থাকবে ইনশাল্লাহ। এগুলো বাজারে এবার বাণিজ্যিকভাবে আমরা বিক্রি করি নাই, কারণ অল্প পরিমাণে হয়েছিল, গাছ প্রতি 2 কেজি, 3 কেজি, 4 কেজি এমন ছিল, যার কারণে এবার বিক্রি করি নাই। কিন্তু আশা করতেছি বাজারে অনেক মোটামুটি ওদের চাইতে দাম বেশি ছাড়া কম থাকবে না, আশা করতেছি ইনশাল্লাহ। এই আঙুর খেতে অত্যন্ত সুস্বাদু, রসালো এবং মিষ্টি, তাই ভোক্তা সাধারণের কাছে দিন দিন এই আঙুরের চাহিদা বেড়েই চলেছে। তো খাইছি, আপনারা খেয়ে স্বাদটা বললে বেশি ভালো হয় ইনশাল্লাহ। আপনিও খান ইনশাল্লাহ। তাহলে ভাই আলহামদুলিল্লাহ, এটা সবুজটার চাইতে মিষ্টতা বেশি এবং সবুজটার ভিতরে যেটা ছিল একটু ভিন্ন রকম, তার চাইতে এটা আরো একটু ভিন্ন। এটা বাজারের সাথে সমতুল্য করে বিক্রি করা যাবে ইনশাআল্লাহ। দেশীয় আঙুরের মতোই পরিচর্যা হওয়ায় বাণিজ্যিক সম্ভাবনা খুব ভালো দেখছেন আব্দুর রশিদ সাহেব। তিনি বললেন, দর্শনার্থীর কাছে এই আঙুর খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন।
পরিচর্যার ক্ষেত্রে কোনো তফাৎ নেই, সেটা একই রকম পরিচর্যা। আসলে নতুন দর্শক যারা এসেছে তারাই বলতে পারবে ভালো, আসলে আমি বললে তো আর হবে না, জনগণকে বলতে হবে ইনশাআল্লাহ। যেটা লাল লম্বা কালো লম্বা এগুলো শুধু বাণিজ্যিকভাবে করা যাবে না তাই না, বাইরের থেকে যে লাল এবং কালো লম্বাটা আসে তাদের চাইতে আমাদের মান ভালো ইনশাআল্লাহ। দেশের মাটিতেই বিদেশি ফল আঙুরের বাণিজ্যিক সম্প্রসারণ ঘটুক, এমন এক একজন কৃষি উদ্যোক্তার হাত ধরে আমাদের এক একজন আব্দুর রশিদ হয়ে উঠুক আঙুর চাষের এক একজন আইডল।